আজ আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতিতে অধিকাংশ ছাত্রছাত্রী একটু দুর্বল থাকে। তো জ্যামিতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমরা একটি অঙ্ক নিই, যেটা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। অঙ্কটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্স এর মান কোনটি? তো এই অঙ্কটি দেখতে সোজা হলেও অতটা সোজা নয়। যেমন দেখা যাক এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের কি কি পদ্ধতি অনুসরণ করা লাগবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান হাফ গুণ ভূমি বিসি গুণ এডি। হাফ গুণ ভূমি বিসি সমান 2, উচ্চতা এডি সমান এক্স সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আসে এক্স, কিন্তু মানই বের করতে হবে এক্স এর। তাহলে এইবার কিভাবে বের করা যায়? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবেও বের করা যায়, কারণ ওখানে লেখাই আছে এবিসি সমবাহু ত্রিভুজ। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। তো এখানে এ হচ্ছে প্রতি বাহুর দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো এখানে 2 মান বসালে 2কে স্কয়ার করলে হয় 4, তো 4 কেটে হয় √3। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল একভাবে বের করলে হচ্ছে এক্স, অন্যভাবে বের করলে হচ্ছে √3। সুতরাং এক্স সমান √3, এটা হবে তার অ্যান্সার। এখন যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হইতো তাহলে তো আর এই সূত্র দিলে হতো না, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র দেওয়া লাগতো। এই জন্যে নির্দিষ্ট অঙ্ক না শিখে আমাদের অঙ্কের নিয়ম শেখা জরুরি। তাহলে যে অঙ্কই আসুক আমরা সঠিক করে উত্তর করতে পারবো। এখন আসা যাক যে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়, আমরা সেগুলো শিখব। প্রথমেই তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি। তো যে ত্রিভুজই হোক না কেন, যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা এভাবে তার ক্ষেত্রফল বের করতে পারি। নাম্বার 2, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের সকল বাহু সমান। সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। তো সূত্র ও বিভিন্নভাবে বের করা যায়, তো সূত্র বের করার নিয়ম আছে, তো সেটা পরে ভিডিও আলোচনা করব। নাম্বার 3, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, অর্থাৎ যার যে কোনো দুইটি বাহু সমান এবং অন্য বাহু অসমান, তাহলে তার ক্ষেত্রফল হয় b/4 √4 a স্কয়ার - b স্কয়ার। এখানে খেয়াল রাখতে হবে যে বিটা সেটা হবে ভূমি, বা যাই হোক না কেন সমান সমান বাহুর দৈর্ঘ্য বাদে যেটা থাকবে সেটা বি, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ ধরতে হবে। নাম্বার 4, ত্রিভুজ যদি বিষমবাহু হয় তাহলে তার ক্ষেত্রফল হবে √h × s - a × s - b × s - c। তাহলে এখানে s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। এখন পরিসীমা কি? পরিসীমা হচ্ছে তার 3 বাহুর যোগফল, কারণ এখানে ত্রিভুজ আছে, তার 3টি বাহু আছে। যদি চতুর্ভুজ থাকতো তাহলে 4 বাহুর যোগফলকেই তার পরিসীমা বলা হতো। এখন অর্ধ পরিসীমা যেহেতু, তো এস কে পরিসীমা a + b + c এর যোগফলকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। নাম্বার 5, যদি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা, অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মান। এখন আরও একটি প্রশ্ন পড়েছিল, সেটি হচ্ছে এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি এবং এ বি = এসি। যদি ই এবং এফ যথাক্রমে এ বি ও এসিকে এমনভাবে সেট করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, তাহলে এ কোণ এবং এ এফ ই কোণ সমান কত? এখন দেখেন এ কোণ এবং এ এফ ই কোণ, এখন এফ কোণ এ ই এফ কোণ মানে এফ কোণ, অর্থাৎ এ কোণ চাইছে আর এফ কোণের এর যোগফল কত চাইছে, কিন্তু দেওয়া আছে বি কোণের মান।
তো যেহেতু এই বিসি সমান্তরাল ইএফ যেহেতু সমান্তরাল হয়, সেহেতু বি কোণ এবং ই কোণ পরস্পর সমান হয়, কারণ এরা অনুরূপ কোণ হয়। এখন অনুরূপ কোণ কি তা অন্যদিন আলোচনা করব। এখন আবার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এ ই এফ যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণ এ কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ সমান দুই সমকোণ সমান 180 ডিগ্রি। এখন আমাদের লাগবে এ কোণ আর এফ কোণের যোগফল কত, অর্থাৎ এ কোণ প্লাস এ এফ ই কোণের মান কত। তো আমরা এই দুটা রাখবো, আর এফ কোণটা এই ই কোণটা এই পাশে দিয়ে দেবো। এখানে প্লাস আকারে থাকলে এই পাশে মাইনাস আকার হয়। তো 180 ডিগ্রি মাইনাস ই কোণের মান 48 ডিগ্রি, তো আসে 132 ডিগ্রি। তাহলে আমাদের এ কোণ প্লাস এ এফ ই কোণের যে মান, তার টোটাল মান আসে 132 ডিগ্রি।